সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব আবার আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে। আজকের তারিখ হচ্ছে 2রা জুলাই। আগামীকালকে 3রা জুলাইয়ের আমরা স্টক নিয়ে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, যেটা দেখার বিষয় ছিল সেটা হচ্ছে আমরা গতকালকে যখন লাস্ট অ্যানালাইসিস করেছিলাম সেখানে একটা দুটো জিনিস বলেছিলাম। ফার্স্ট জিনিসটা হচ্ছে এই ক্যান্ডেলটা আমাদেরকে দুটা বায়াস দেয়। ফার্স্ট বায়াস হচ্ছে প্রাইস এদিক থেকে উপরে যাবে, কেন বায়ার এখান থেকে প্রথমে সেলার নিচে আনছে, নিচে আনার পরে বায়ার উপরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে প্রাইস আমরা বলেছি প্রাইস যেহেতু এই ধরনের ক্যান্ডেল করে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এটাকে ফিল আপ করার জন্য প্রাইস নিচে আসে। প্রাইস দুটা করছে 20-এর মতো, 20 না 6 না কত জানে মাইনাস করলো। এটা আজকে ওপেন ছিল 38, শেষ হয়েছিল 27, প্রায় 10-এর মতো মাইনাস করে দেন উপরের দিকে যায়। কিন্তু আমি গতকালকে আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে এই প্রাইসটাকে যতক্ষণ ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত আসলে এই বায়াসটা কনফার্ম করবে না। আমি মনে করছিলাম আরো অ্যাটলিস্ট একদিন নেবে, কিন্তু সেটা করেনি। আলটিমেটলি প্রাইস কি করেছে, একদম ব্রেক করে ফেলেছে। কিন্তু ক্লোজিংটা সে এটার ভেতরেই দিয়েছে। তার মানে কি, প্রাইস যাই করেছে, প্রাইস এই হাই যেটা হয়েছে এর মধ্যে এখনো পর্যন্ত আসলে ক্লোজ দেওয়ার মোটিভ রাখে। তার মানে কি, প্রাইস আগামীকালকে কিছুটা হলেও রিট্রেসমেন্টটা আসবে, কিছুটা। আমি বলছি না 100% এটাকে ভেঙে চুরে একদম এটাকে নিচে না, এরকম কোনো কিছু নাই। তবে প্রাইস কিছুটা রিট্রেসমেন্টে ঢুকবে, ঢোকার পরেই উপরের দিকে যাবে এমনটা আশা করছি। কারণ আমরা আরেকটু ছোট টাইম ফ্রেমের দিকে যাই, আমরা আজকে 4 আওয়ারে যাই। এখানে কি ধরনের আসলে রিট্রেসমেন্টের জন্য ট্রেড করছিল। প্রথমে আমরা দেখছি প্রাইস এইটুকু এখান থেকেই হাই, এখানে লো, এটুকু করার পরে আমরা উপরের দিকে মার্কেটকে যেতে দেখি। এবং লাস্টের দিকে, বিশেষ করে লাস্টের 4 আওয়ার কিন্তু মার্কেটে অনেক বেশি গতিশীলতা ছিল না। তো এটা বোঝাচ্ছে যে প্রথমে আসলে যে 4 আওয়ার ছিল, অর্থাৎ এটা যদি আজকের ক্যান্ডেল হয়ে থাকে, আমরা একটু দেখি। এটা হচ্ছে আজকের 10টার ক্যান্ডেল, 2রা জুলাই। আর এটা হচ্ছে দুটা দুটার ক্যান্ডেল, হ্যাঁ। তো এটা 10টা থেকে কয়টা হয় তাহলে? 10টা, 11টা, 12টা, একটা। তার মানে এটা 1 ঘন্টার ক্যান্ডেল। আসলে এটা 1 ঘন্টারই ক্যান্ডেল। 1 ঘন্টার ক্যান্ডেল না নিয়ে আমরা বেটার হয় এই ক্যান্ডেলটা নিই, তাহলে আমরা একটা ভালো পিকচার পাবো। ফার্স্ট আমাদের কাছে ক্যান্ডেল তৈরি হয় এইটা 10টা বাজে, প্রাইস এখানে আসে, এখানে আসার পরে উপরের দিকে যায়, দেন লো করে, দেন হাই করা ট্রাই করে। কিন্তু ওই যেটাই বলছিলাম, ঘুরে ফিরে একই জিনিস। প্রাইস এইখানের মধ্যে আসলে মোটিভটা এই বক্সের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করছিল, কিন্তু আলটিমেট টিকতে পারেনি। প্রাইস আবার উপরের দিকে চলে গিয়েছে। তো আমাদের প্রিভিয়াস যে হাই আছে সেটাকেও ভেঙেছে, ভাঙার পরে আলটিমেট কিছুটা ড্রপ দিয়েছে, কিন্তু 100% কিছু করেনি। তো আমাদের এখন পর্যন্ত আসলে এই যে ক্যান্ডেলটা, এটা ওপেন, এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার মানে হচ্ছে প্রাইস এইটাকে ব্রেক করে উপরের দিকে যেতে পারে এমনটা আশা করি। তবে এটা আমি 15 মিনিটে গেলেই বলতে পারবো আসলে কি ধরনের মোটিভ সে ক্রিয়েট করছে। চলুন এবার আমরা যাব আমাদের 15 মিনিটের ক্যান্ডেল দিকে। এখান থেকে এটা ছিল আমাদের ফার্স্ট আওয়ারের ক্যান্ডেল, অর্থাৎ প্রথম যে ক্যান্ডেলটা হয়েছিল, প্রাইস উপরের দিকে গিয়েছে, গিয়ে কিছুটা লো করার চেষ্টা করেছে, তারপরে দাঁড়ায়নি, তারপর উপরের দিকে যাওয়ার পরে নিচে নেমেছে, নিচে নেমে এটাকে সাপোর্ট করে উপরের দিকে গিয়েছে। তো উপরে যাওয়ার সময় যখন দেখতে পাচ্ছি একটা জিনিস, আমাদের কাছে এখানে একটা সাপোর্ট আছে। সেই সাপোর্টটা কোনটা? এইটা, যেটা এখন পর্যন্ত ভাঙেনি। ঠিক আছে, অর্থাৎ লাস্টের যে লোটা আছে সেটা এখন পর্যন্ত ইনট্যাক্ট আছে। তো ইনট্যাক্ট যেহেতু আছে, প্রাইস এটা একটা সাপোর্ট হয়ে এখন কাজ করবে। কেন? প্রাইস যেটাকে রেসিস্ট করে ওটাই পরবর্তীতে সাপোর্ট হয়ে কাজ করে, এটাই আমরা জানি। অর্থাৎ প্রাইস যখন এটাকে ব্রেক করলো, এটাই কিন্তু আমাদের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে মার্কেটে কাজ করেছে। প্রাইস এখন উপরে গিয়েছে, উপরে যাওয়ার সময় এটা যখন রেজিস্ট্যান্স হয়ে কাজ করছে, এটা কিন্তু সাপোর্ট হয়ে উপরের দিকে কাজ করছে। তো একইভাবে প্রাইস যেহেতু এখানে একটা সাপোর্ট লাইন ক্রিয়েট করেছে, আমাদের প্রবাবিলিটি আছে প্রাইস যদি নিচে নামেও, এর নিচে আপাতত নামবে না। আর পসিবিলিটিস এটা অনেক বেশি ক্রিয়েট করে রাখছে যে প্রাইস এইখানে একটা সাপোর্ট করবে, যেহেতু এটা আমাদের একটা মেজর রেসিস্ট্যান্স ছিল। মেজর রেজিস্ট্যান্স ব্রেক করার পরে ওটাই সাপোর্ট করে উপরের দিকে যায়। তো আমরা ফার্স্ট ওভারেই হয়তো মার্কেটকে কিছুটা বুলিশ দেখবো। বুলিশ দেখার পরে পরে কি হবে সেটা পরে। তবে মোটিভ যেহেতু এখন পর্যন্ত বায়াস, বাই, সেটা বাই করবে। আদারওয়াইজ প্রাইস এখানে আসবে, এখানে এসে সাপোর্ট করে উপরের দিকে চলে যাবে। কিন্তু প্রাইসের এখনো পর্যন্ত মোটিভেশন কি? বাই সাইড। সো আমি এখনো থিঙ্কিং এ রাখছি প্রাইস এখন পর্যন্ত বাই হবে, এবং যদি কোনো কারণে নিচে আসে, আপাতত পর্যন্ত এটা নিচে আসবে না। যদি কোনো কারণে এটা নিচে ব্রেক করে ফেলে তাহলে নিচের দিকে যেতে পারে। তবে আমার কাছে এই বায়াসটা একেবারেই শূন্যের কাছাকাছি এখনো। আমাদের ফার্স্ট এরিয়া এটা, এখান পর্যন্ত আমরা বারবারই এটা মার্ক আউট করে রাখছি, সেটা হচ্ছে 4898, অর্থাৎ 4900 এর লেভেল। এটুকু পর্যন্ত প্রাইস হয়তো আপ দেবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।